ঠাকুর যে কতখানি পরোপকারী ছিলেন তা একটা সামান্য ঘটনা থেকেই বোঝা যায়। একবার একটা ছেলে তার একটা এফিডেভিটের ব্যাপারে ঠাকুরকে রাজি করিয়েছে আদালতে যাবার জন্য। তিনি গিয়ে সই না করলে তার এ কাজ উদ্ধার হবে না। রাম ঠাকুর নির্দিষ্ট দিনে সময় মতো সেজে গুজে বসে আছেন। এমন সময় প্রভাতবাবু হন্তদন্ত হয়ে তাঁর কাছে এসে বললেন, এত সকালে সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তিনি তো কোনো কথাই বলছেন না। সন্তান যেন পিতার কাছে ধরা পড়ে গেছেন। পরে তিনি সব ব্যাপারটা বুঝতে পারলেন। এমন সময় সেই ছেলেটা এসে হাজির। প্রভাতবাবু এবার ঠাকুরকে ছেড়ে ছেলেটিকে আচ্ছা করে বকে দিলেন, তোমার সাহসের বলিহারি যাই। এই সামান্য কাজটা তো যাকে তাকে দিয়ে হতে পারে, তা না করে তুমি এঁকে নিয়ে যেতে এসেছ। ছেলেটি লজ্জিত হয়ে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিল। রাম ঠাকুর সাজগোজ ছেড়ে বিছানায় শুয়ে পড়ে চোখ বুজলেন। প্রভাতবাবু তাঁর কাছে এলে তিনি বললেন, আপনি আজ আমাকে বকলেন তাই না? প্রভাতবাবু অশ্রু বিগলিত কণ্ঠে বললেন, আমি বুঝি আপনাকে বকি? তাঁর চোখের জলের ধারা কমে না, অবিরাম বয়ে যায়। গুরুর সঙ্গে এমন ধারা সম্বন্ধ কজন আর হয়? এমন আত্মিক সম্বন্ধ না হলে কি গুরু কৃপা পাওয়া যায়? মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসা যায় তাকে শাসন করা অবশ্যই যায়। সংসারী জীবের এ বোধ তো হয় না। গুরুকে বাঘ ভালুকের মতো ভাবলে তো কোনো সিদ্ধিই হবে না। গুরু হবেন সন্তানের মতো, পিতার মতো। গুরুকে তো জেনে শুনেই বরণ করা হয়েছে। গুরুও জেনে শুনে গ্রহণ করেছেন। যে ভক্তি হলে গুরুকে আঁকড়ে ধরা যায়, সে ভক্তি প্রভাতবাবুর অবশ্যই ছিল। এই ভক্তির জোরেই বৃন্দাবনের গোপিনীরা মেধেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ বাঁধা পড়েছিলেন কুম্ভীর কাছে।